সম্মানিত প্রিয় গাইস, আজকের কন্টেন্টটি তৈরি করছি 2024 সাল শেষ লগ্নে 1 মাস বা 2 মাস পরে আসতেছে 2025 সাল। এখন আপনারা যারা এখন পর্যন্ত নিজেকে সফল করতে পারেননি, কীভাবে নিজেকে 2025 সালে এসে নিজেকে কীভাবে সাকসেস করবেন সেই নিরিখে আজকের ভিডিওটি তৈরি করছি। 2024 সাল আপনারা এ পর্যন্ত অনেকেই হেলাই খেলাই শেষ করে ফেলছেন, ফার্স্ট ইজ ফার্স্ট, যা হয়ে গেছে হয়ে গেছে। 2025 সালে নিজের সফলতার জন্য নিজেকে কীভাবে প্রস্তুত করবেন সেই নিরিখেই আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। 2025 সালে যদি আপনি সফলতা অর্জন করতে চান, সফল হতে চান, তাহলে আপনাকে কিছু এই বাকি যে 1 মাস বা 2 মাস বাকি আছে এর মধ্যে আপনাকে কিছু নিয়ম মেনে আপনাকে চলতে হবে। সেই নিয়মগুলো যদি আপনি আপনার জীবনের সাথে অ্যাডজাস্ট করতে পারেন, মানিয়ে চলতে পারেন, তাহলে 2025 সাল আপনার জন্য হবে সেরা একটা সাল হবে এবং আপনি হবেন সফল একজন ব্যক্তি। অ্যাট ফার্স্ট যে কাজটা আপনাকে করতে হবে, আপনাকে নতুন কিছু অভ্যাস তৈরি করতে হবে। আপনাকে মানে আপনার জীবনে অতীতে যে সমস্ত অভ্যাসগুলো ছিল, নানান রকম অভ্যাস ছিল, যে অভ্যাসের কারণে 2024 সাল শেষ লগ্নে এসে আপনি পড়ছেন, দেখা যাচ্ছে আপনি এখনও পর্যন্ত সফল নয়, সাকসেস নয়। আপনার আশেপাশে আপনার ক্লাসমেট, ইয়ারমেট বা আপনার প্রতিবেশী অনেকেই দেখা যাচ্ছে অনেক দূরে গিয়ে গেছে, কিন্তু আপনি এখনও পর্যন্ত আপনার জায়গাতে রয়ে গেছেন। তো সেজন্য কিছু নতুন অভ্যাস আপনাকে তৈরি করতে হবে, যে অভ্যাসগুলোর মাধ্যমে আপনাকে একটা নতুন দিগান্ত আপনি খুঁজে পাবেন। কারণ ছোটো ছোটো অভ্যাসের মাধ্যমে, ছোটো ছোটো পদক্ষেপের মাধ্যমে মানুষের জীবনে বড় ধরনের সফলতা অর্জন করতে পারে। তো সেজন্য নতুন কিছু অভ্যাস তৈরি করেন। কীরকম অভ্যাস? যেমন আগে আপনি কখনো জিম করতেন না, এক্সারসাইজ করতেন না, এখন আপনি প্রতিদিন আধা ঘন্টা এক্সারসাইজ করার একটা ডিসিশন নেন। আগে আপনি বই পড়তেন না, এখন আপনি বই পড়ার জন্য সিদ্ধান্ত নেন। মোবাইলের মাধ্যমে আপনি 2-3 ঘন্টা সময় নষ্ট করতেন, এখন আর সেটা নষ্ট করবেন না। এভাবে আপনার জীবনে যে সমস্ত ব্যাড হ্যাবিটগুলো আছে, সমস্ত ব্যাড হ্যাবিটগুলোকে আপনি পরিবর্তন করে নতুন কিছু হ্যাবিট আপনি তৈরি করেন এবং আপনি নতুন একটা স্বপ্ন এবং 2025 সালে আপনি নিজেকে একজন সফল হিসেবে দাবি করতে পারবেন। 2 নম্বরে, নিজের চিন্তাভাবনাকে পজিটিভ ভাবনায় আপনাকে তৈরি করতে হবে। মানে আগে আপনি যে কোনো সময় আপনি নেগেটিভ চিন্তাটা করতেন, যে কোনো বিষয় আপনার চোখের সামনে যখন কোনো বিষয়টা আসতো, তখন এটা আপনাকে ফার্স্ট টাইম আপনি এটাকে নেগেটিভ চিন্তা করতেন। বা আপনি জীবনে কখনো কোনো কাজের মধ্যে যখন আপনি ফোকাস করেন বা কোনো কাজের কোনো সিদ্ধান্ত নেন, তার আগেই আপনি মনে করেন যে এটা কি আমার পক্ষে কি হবে, আমি কি এটা পারবো, মনে হয় এটা আমার পক্ষে কখনো সম্ভব হবে না। এই যে আপনার মধ্যে যে একটা নেগেটিভ সেন্স, যে নেগেটিভ ভাবনা, সেই ভাবনা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। এখন থেকে সিদ্ধান্ত নেবেন, প্রত্যেকটা পদক্ষেপ যখন যা সামনে দেখবেন, প্রত্যেকটাকে পজিটিভ দৃষ্টিকোণ থেকে দেখবেন, ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখবেন, দেখে সে অনুযায়ী জীবনকে এগিয়ে নিয়ে যাবেন, তাহলে দেখবেন যে আপনি সফল হতে পারবেন। আর পজিটিভ ভাবনার মধ্যে, ইতিবাচক ভাবনার মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আছে, যেটা বিজ্ঞান প্রমাণ করছে। নিজের মনে অনেক প্রশান্তি পাওয়া যায়, নিজের মনে অনেক আনন্দ পাওয়া যায়, এতে করে নিজের অনেক ভালো ভাবনা সৃষ্টি হয়, অনেক নতুন নতুন দিগন্ত তৈরি হয়, নতুন নতুন স্বপ্ন তৈরি হয়। তো সুতরাং এখন থেকে পজিটিভ ভাববেন, এখন থেকে আর নেগেটিভ ভাবা বন্ধ করে দেন। 3 নাম্বার, একটা গোল তৈরি করেন। জীবনে আপনি কি হতে চান? আপনি কি একজন খেলোয়াড় হতে চান? আপনি কি একজন পলিটিক্যাল ম্যান হতে চান? আপনি কি একজন বিজনেসম্যান হতে চান? নাকি একজন আপনার ভালো একজন স্টুডেন্ট হতে চান? নাকি একজন লয়ার হতে চান? নাকি একজন ম্যাজিস্ট্রেট হতে চান? অর্থাৎ আপনি আপনার জীবনে কি হতে চান সে অনুযায়ী একটা গোল আপনি তৈরি করেন। যখন আপনি একটা গোল তৈরি করবেন, যখন এটাকে শিওর করবেন আপনি জীবনে কী হতে চান, এটা আগে আপনাকে শিওর করতে হবে। আপনি জীবনকে কোথায় নিয়ে আপনি সাকসেস দাবি করতে চান, সেটাকে যদি আপনি সেই গোলটাকে যদি আপনি কনফার্ম না করেন, এটাকে যদি ইনশিওর না করেন, তাহলে আপনি রওনা দিচ্ছেন ঢাকা, চলে যাবেন আপনার চিটাগং, তাহলে আপনি কখনো সফলতা অর্জন করতে পারবেন না। আপনার প্রয়োজন হলো ঢাকা, এখন দেখা যাচ্ছে আপনি ঢাকা রওনা না দিয়ে আপনি সকালবেলা রওনা দিয়েছেন চিটাগং, তাহলে আপনি যখন চিটাগং উদ্দেশ্যে চলে যাবেন, তাহলে আপনার টাইম নষ্ট হবে এবং আপনি যে উদ্দেশ্যে আপনি যাচ্ছেন সেই উদ্দেশ্যে কখনো আপনি সফল হতে পারবেন না। কারণ আপনাকে আপনার জীবনে যদি সফল হতে চান, 2025 সালকে যদি আপনাকে প্রতিষ্ঠিত হতে চান, সফল ব্যক্তি হতে চান, তাহলে আপনাকে একটা গোল তৈরি করতে হবে। সেই গোল অনুযায়ী যখন আপনি একটা গোল তৈরি করবেন, দেখবেন যে আপনার জীবনের সফলতার 60% আপনি অ্যাডভান্স হয়ে গেছেন। কারণ একটা গোল যখন তৈরি করবেন, সেই গোল অনুযায়ী আপনার নিজেকে সেভাবে আপনি তৈরি করবেন এবং সেভাবে আপনি ফোকাস করবেন। যখন আপনি ফোকাস করবেন, তাহলে আপনার জীবনে সফলতা নিশ্চিত। 4 নাম্বার, নিজেকে চ্যালেঞ্জ তৈরি করতে হবে। 2025 সালে যদি আপনাকে কিছু করতে চান,
তাহলে আপনাকে 2024 সালের শেষ মুহূর্তে এসে ফার্স্ট ইজ ফার্স্ট অতীতকে ভুলে গিয়ে আপনাকে একটা চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। মানুষের জীবনে যখন চ্যালেঞ্জ গ্রহণ করে তখন তার জীবনে যেই কাজে করতে চায়, যেই কাজে সে ফোকাস করতে চায়, সেই কাজে 60% 80% কাজ সম্পূর্ণ হয়ে যায়। কারণ আপনি যখন একটা চ্যালেঞ্জ করবেন যে এটা আমি করবই, আমি এটা পারবই, আমি কেন পারবো না, আমি এটা করবই, করে দেখাই দিব, যখন আপনি এই চ্যালেঞ্জটা করবেন তখন আপনার মাইন্ড মেন্টালিটি, তখন আপনার যে মাইন্ডের যে আপনার মার্সেলগুলো আছে সে মার্সেলগুলো সজাগ হয়ে যাবে, তখন সে প্রস্তুত হয়ে যাবে যে আপনি কী করতে চান। তখন সে আপনার মাইন্ড আপনাকে বলে দিবে হ্যাঁ ওকে ফাইন তুমি শুরু করে দাও। অর্থাৎ আপনারা এটা জানেন না, এটা আপনারা যখন বড় বিজ্ঞানিক বা ডক্টরদের সাথে যখন আপনি আলোচনা করবেন যে আপনার ভাবনাটা, আপনার সিদ্ধান্তটা যখন আপনার ব্রেনকে, মগজকে যখন আপনি দিয়ে দিবেন, সেই মগজ সে অনুযায়ী আপনাকে মোটিভেট করবে, সে অনুযায়ী আপনাকে চালাবে। তো সুতরাং আপনি সিদ্ধান্ত নেন যে আমি এটা পারবো, আমি এটা করব। 5 নাম্বার টাইম ম্যানেজমেন্ট। আপনাকে যে সমস্ত কথাগুলো বলছি প্রত্যেকটা বিষয় আপনাকে ইনশিওর করার জন্য আপনাকে ফার্স্ট টাইম আপনাকে টাইম ম্যানেজমেন্ট শিখতে হবে। আপনার ইতিহাস সাক্ষী যারা অর্থনৈতিকভাবে অনেক উপরে চলে গেছে বা যে লেভেলে যে পর্যায়ে সেলিব্রিটি হয়ে গেছে এবং প্রতিষ্ঠিত হয়ে গেছে, নিজের পায়ের নিচে নিজে মাটি তৈরি করছে, তারা প্রত্যেকে কিন্তু টাইম ম্যানেজমেন্ট করে কিন্তু তাদের জীবনকে সফল হয়েছে, সাকসেস হয়েছে। সুতরাং আপনি আপনার জীবনকে 2024 সাল আজকে অবধি পর্যন্ত যখন আপনি আমার ভিডিওটা দেখতেছেন তখন পর্যন্ত আপনি ফার্স্ট ইজ ফার্স্ট, আপনি ভুলে যান অতীত, ওইটাকে ভুলে গিয়ে আপনি নতুন উদ্যোগে নতুন করে আপনার টাইম ম্যানেজমেন্ট শিখেন। আজকে থেকে মাথা রাখবেন কখনো 1 সেকেন্ড কখনো আপনার হেলে খেলে আর কখনো নষ্ট করবেন না। ফার্স্ট ইজ ফার্স্ট, অতীতে যা নষ্ট করছেন কীভাবে নষ্ট করছেন আমি সেই ব্যাখ্যা যাব না। এক একজন এক একভাবে নষ্ট করে, যেভাবে নষ্ট করছেন, নষ্ট করতে করতে তো আজকে 2024 সাল শেষ পর্যায়ে এসে 25 সালের আর 1 মাস বাকি আছে। সে সময় যে আপনার জীবনে কোনো সফলতা নেই, আপনার জীবনে শুধু ব্যর্থতা, শুধু ব্যর্থতার গ্লানি ছাড়া আর কিছুই নেই। কিন্তু আপনার যারা আশেপাশে, আপনার চোখের সামনে আপনার ক্লাসমেট, ইয়ারমেট, তারা সময়ের হাত ধরে, সময়কে মূল্যায়ন করে, সময় স্রোতের সাথে সাথে সময়কে তারা সিঁড়ি বানিয়ে সেই সিঁড়ি বেড়ে তারা অনেক উপরে চলে গেছে। আপনি কিন্তু এখনও নিচে রয়ে গেছেন। সো আপনাদের কাছে আমি বলবো 2025 সালকে যদি আপনার জীবনকে চ্যালেঞ্জ গ্রহণ করেন, 2025 সালকে যদি আপনার সাকসেস হতে চান, আমি জানি না আপনি কোন ডিপার্টমেন্টে আপনি সফল হতে চান। আপনি কি একজন খেলোয়াড় হতে চান, একজন বিজনেসম্যান হতে চান, নাকি একজন পলিটিক্যাল ম্যান হতে চান? অর্থাৎ আপনি আপনার জীবনে আপনার যে গোল তৈরি করছেন সেই গোলকে যদি আপনার সাকসেস করতে হয় তাহলে আপনাকে অবশ্যই সময়কে অত্যন্ত মূল্যায়ন করতে হবে এবং সময়ের হাত ধরে আপনাকে এগিয়ে যেতে হবে। আর আপনি যদি সময়কে এখনো পর্যন্ত যদি মূল্যায়ন না করেন, সময়কে যদি অপব্যবহার করেন, হেলাই খেলায় নষ্ট করেন, তাহলে সময় একদিন আপনাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিবে। তাহলে কখনো আর নিজেকে কখনো খুঁজে পাবেন না। আর যখন আপনি সময়কে মূল্যায়ন করবেন, সময়কে মূল্যায়ন করে যখন আপনি গোলের মাধ্যমে ফোকাস করবেন, নিজেকে সামনের দিকে দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যাবেন, তখন দেখবেন সময় আপনাকে আপনার যোগ্য অবস্থান আপনাকে ফেরত দিবে। আপনি কি চাচ্ছেন সেটা আপনাকে ফেরত দিবে। আপনি কি সম্মানের চেয়ার চাচ্ছেন, আপনি কি একজন সেলিব্রিটি হতে চান, আপনি একজন ভালো বিজনেসম্যান হতে চান, অর্থাৎ আপনার জীবনে আপনি যেটা হতে চান সেটা সময় আপনাকে ফেরত দিয়ে দিবে। আর পৃথিবীর কোনো ব্যক্তি আপনাকে সেটা ফেরত দিতে পারবে না, একমাত্র সময় আপনাকে সেটা ফেরত দিবে এবং দেওয়া তার পক্ষে সম্ভব, আর কেউ কখনো দিতে পারবে না। সো ভাই, সময়কে মূল্যায়ন করবেন, সময়ের হাত ধরে সময়কে সিঁড়ি বানিয়ে নিজের লক্ষ্যে ফোকাস করেন, তাহলে জীবনে আপনি সাকসেস হতে পারবেন। তো আজকে যে সমস্ত বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করছি, আমার বিশ্বাস আপনারা যদি কোনো এই বিষয়গুলোকে পরিবর্তন করতে পারেন, এই বিষয়গুলো যদি আপনাদের লাইফের সাথে যদি অ্যাডজাস্ট করতে পারেন, অতীত ফার্স্ট ইজ ফার্স্ট, যা হওয়ার হয়ে গেছে, নতুন উদ্যোগে নতুন করে নিজেকে মোটিভেট করে এই যে পয়েন্টগুলো আমি বলছি আপনাদেরকে, এই পয়েন্টগুলো যদি আপনারা কাজে লাগিয়ে এভাবে নিজেকে প্রমাণ করে দেখিয়ে দেন যে আপনার পক্ষে সব কিছু করা সম্ভব। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, এবং যারা নতুন অবশ্যই মিয়াজি ফিলসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে। আর যারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।